আজকে পত্রিকায় একটা খবর দেখে একটু মনটা খারাপ হয়েছে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে এই বছরের মধ্যে। কোন বছর আমি জানি না, এই টাকাগুলো কাদের, কবে, কিভাবে জমা হয়েছে, কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে, যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি, আমি জানি না এক্স্যাক্টলি, যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসেনি। 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে সম্পদ। এই বিষয়গুলোই আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব। আমি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা সব সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন, সংগ্রাম করেছেন, আহত হয়েছেন এবং জনগণের সঙ্গে থেকে তারা কাজ করেছেন। আমার ধন্যবাদ জানাই এই জন্যে যে এখনো তারা এই রাষ্ট্রকে গঠন করবার জন্যে যে মূল্যবান জনমত তৈরি করবার চেষ্টা করছেন। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি, আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে, নির্মাণ করার জন্য, নতুন জাতিকে গঠন করবার জন্য সেই সুযোগটা গ্রহণ করি এবং বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে